আল্লাহ বলছেন তোমরা কোথায় যাবা? আমি আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ও এক জমি থেকে অন্য জমিনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা সবাই পড়ছি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার প্রশংসা আদায় করবে, প্রশংসা করবে, আমি আল্লাহ নিয়ামত বরকত বাড়িয়ে দেব। বলি আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শেষের অংশে আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ। যারা প্রশংসা আদায় করবে না তাদের হলো শাস্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব সবচাইতে বেশি কঠিন, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর যত আযাব আছে, জেল জুলুম যে কিছু আযাব আছে আমাদের সামনে, যত আযাব আমরা পার করেছি বা আগামীতে আমরা দুনিয়ার জেল জুলুমের জন্য, আযাবের জন্য আমরা যদি সম্মুখীন হই, ওই আযাবকে ভয় করব না, আল্লাহর আযাবকে ভয় করতে রাজি আছেন তো মুসলমান? যারা আল্লাহরে ভয় করবে, আল্লাহ বলছেন যারা আমারে ভয় করবে, দুনিয়ার সমস্ত রাস্তাগুলো তার জন্য আমি আল্লাহ সহজ বানিয়ে দিব। সহজ কতটুকু আমি আল্লাহ বানিয়ে দিব? আমরা বললাম আল্লাহ কতটুকু সহজ বানিয়ে দিবা? কোরআনের ভিতরে আল্লাহ বললেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ এত সহজ বানিয়ে দিব, এত সহজ বানিয়ে দিব, যে সহজ বানিয়ে দিব দুনিয়ার কেউ তোমারে সহজ বানাতে পারবে না। আমাদের সহজ করে দেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন যাবতীয় প্রশংসার মালিক আমি আল্লাহ, আমার প্রশংসা করলে বরকত বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ বললেন আর রহমানির রহিম। তারপরে আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি হলো প্রশংসার যোগ্য মালিক, আর রহমানির রহিম। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আমি রহমতের মালিক, কিন্তু রহমতের মালিক কে? পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষের সাহায্য করে ক্ষণিকের জন্য, কিন্তু মানুষ চিন্তা করে যে আমার সাহায্যগুলো, এই সাহায্যগুলো আমার সাহায্য শ্রেষ্ঠ সাহায্য। কিন্তু আল্লাহ বললেন না, মানুষকে যেই সাহায্য মানুষ মানুষের করে সাহায্য, এটা আসল সাহায্য না, আসল সাহায্য করেন কে? এই জন্য যত বিপদ হোক না কেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাইনি আমারে দয়া করবেন কে? যত সাহায্য চাইবেন চলার পথে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়া যখনই পড়বেন আল্লাহ বলছেন যখনই তুমি বিপদে পড়বা হাসবুনাল্লাহ আমার নাম করবা, হাসবুনাল্লাহ আমাদের সাহায্য করার মালিক কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব কাজে সব ক্ষেত্রে যখনই আমরা আল্লাহর উপরে ভরসা করব, হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কি না? তারপরে আল্লাহ বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পৃথিবীতে তোমাদের কেউ সাহায্য করে না, বিপদ হলেই সাহায্য করেন কে? এই যে বর্তমানে যে করোনার পরিস্থিতি হলো, কারো ঘরে চাউল ছিল, কারো ঘরে চাউল ছিল না। খাওয়ার অভাব ছিল কি ছিল না? কথা বলেন। অনেকে অভাবের ভিতরে ছিল, চিন্তা করে আল্লাহ খাবো কি? কিন্তু আল্লাহ বলছেন যখনই তোমরা আমার উপরে ভরসা করবা, আমার উপরে তাওয়াক্কুল করবা, পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন আমি আল্লাহ তোমার তাওয়াক্কুলের কারণে সব কিছু দিয়ে ভরিয়ে দিয়ে পড়ে না। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন যাবতীয় প্রশংসা আমার করবা, প্রশংসা করলেই আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর রহমানির রহিম, আল্লাহ বললেন রহমতের মালিক আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আল্লাহ বললেন বিচারের দিনের মালিক আমি আল্লাহ, বিচারের দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়াতে তোমরা কি করবা, দুনিয়াতে তোমরা কি কাজ করবা, এই কাজটা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক আমি আল্লাহ, এই চিন্তা করে দুনিয়ার জীবনে তুমি চলবা, ঠিক কি না?
দুনিয়াতে চলছি, অন্যের হকগুলো মারছি, অন্যের সাথে অত্যাচার করছি, অন্যের জুলুম আমরা অন্যের কাছে আমরা জমিগুলো আত্মসাৎ করে জুলুম করছি, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে যখন সাত তবক যখন সম্পদ আল্লাহ কাঁধে চাপিয়ে দিবেন, বিশ্বনবীর সাহাবীদেরকে বললেন, বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা জুলুম করেছে, আল্লাহর প্রশংসা যারা করে নাই, জুলুম যারা করেছে তাদের শাস্তি কি? বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনের ভিতরে যারা আমার প্রশংসা করে নাই, প্রশংসা যারা ভুলে যায়, তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা প্রশংসা আমার ভুলে যায়, তারা হলো মানুষ মানুষের সাথে জুলুম করে, মানুষ মানুষের সাথে অত্যাচার করবে, একটু শক্তি পাইলি অসহায়ের উপরে লাথালাথি আছে না নাই? সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে আমার সাহাবারা, জুলুম যারা করবে, অন্যায় অত্যাচার একজন মানুষ মানুষের উপরে যখনই করবে তখনই চিন্তা করবা, ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলবা হাসবুনাল্লাহ, বলি আল্লাহু আকবার। কারণ হাসবুনাল্লাহ এই দোয়া করলি কবুল করে নেবেন কে? আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার উপরে মানুষটা অত্যাচার জুলুম করছে, আল্লাহ আমার সাহায্য করার কেউ নাই, কিন্তু আসলে সাহায্যের মালিক কে? সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, যখনই আল্লাহর প্রশংসা করবা, হাজার বিপদ আসলে আল্লাহ তোমার সাহায্য করবেন। রাজি আছেন তো আল্লাহর প্রশংসা করতে? তারপরে সূরা রহমানের ভিতরে বললেন, যদি আমার প্রশংসা যদি না করো, আমার যদি আইন না মানতে চাও, আমার বিধিবিধান যদি না মানতে চাও, ও জিন ও মানুষেরা তোমরা কি করো, আমার জমিন সীমানা থেকে বেরিয়ে যাও। আকাশ জমিন থেকে বাড়ানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন সূরা রহমানের ভিতরে 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে জিন ও মানব জাতি, তোমরা যদি আসমান ও জমিন সীমানা যদি অতিক্রমের ক্ষমতা থাকে, যদি পার হওয়ার ক্ষমতা থাকে, তাহলে আমি আল্লাহ ছাড়া তোমরা বেরিয়ে যাও। আকাশ জমিন আল্লাহ ছাড়ার কারুর নাই। এজন্য আল্লাহ বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কোথায় যাবা? সার্বভৌম ক্ষমতার সব জায়গার একমাত্র মালিক কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, তোমরা কোথায় যাবা? আমি আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ও এক জমিন থেকে অন্য জমিনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? জমিন কয়টা? একটা। এই জমিনে সুন্দর নিয়ামত দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, সুন্দর নিয়ামত যখনই খাও, নিয়ামত খেয়ে প্রশংসা করলি, নিয়ামতের বরকত দেন কে? আল্লাহ বলছেন, বরকত আমি বাড়িয়ে দিই। আর যারা প্রশংসা আল্লাহর করতে চায় না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সে সব জায়গায় হলো কি হয়, ধোঁকাবাজি খায়। যেখানে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন সব জায়গাগুলো আমি তার জন্য সোজা রাস্তা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিই, বলি আমিন।